আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কে কে আছেন আমার মতো গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন? আমার বাসায় প্রত্যেকটা কর্নারে আমি এভাবে গাছ দিয়ে সাজিয়ে থাকি। তো গাছ দিয়ে সাজালে তো হবে না, গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আর কিভাবে সারা বছর ইনডোরের গাছগুলো ভালো রাখবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এই সিঙ্গোনিয়াম গাছটা আমি কিন্তু পানিতে রেখেছি। মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এই গাছটাও এখানে আমি রেখেছি, মানি প্ল্যান্ট গাছটা। আর এই গাছটা আমি যখন সাজিয়েছিলাম তখন ভিডিও শেয়ার করেছি। এটা কিন্তু 3-4 মাসের মতো হয়ে গেছে এখানে এই গাছটা আছে। তো আলহামদুলিল্লাহ, এই মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো যেহেতু শীতকাল চলে এসেছে আর ধুলাবালি অনেক বেড়ে গেছে, তো গাছগুলো তো ধুলাবালি পড়ে আছে, একটু পরিষ্কার করে দিচ্ছি গাছগুলোকে। আমি এখানে পানি স্প্রে করে দিচ্ছি আগে। আর এই যে গাছটা, গাছের পাতাগুলোর উপরে এত পরিমাণ ধুলাবালি জমেছে, তো এগুলোকে আমি একটু স্প্রে করে দিচ্ছি ভালোভাবে, যাতে করে পাতার উপরে থাকা ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে ভিজিয়ে এভাবে পাতাগুলোকে একটু মুছে দেব। এভাবে করে গাছের পাতাগুলো মুছে দিলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর যেহেতু ইনডোরে রাখা গাছ, এগুলো একটু পরিষ্কার রাখা লাগে। এই কারণে আমি পানিটা একটু চেঞ্জ করে দিয়েছি, আবার নতুন করে পানি দিয়ে দিলাম। আর এখানে মানি প্লান্টের পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ঘরের ভিতরে রাখা গাছগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দেখতে সুন্দর লাগে। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে এভাবে বেসিং এরিয়াটা আমি গাছ দিয়ে সাজিয়েছি। আর দেখুন, ন্যাচারাল একটা লুক দিচ্ছে। আর এই যে বড় পাতাটা আমার কাছে দেখতে ভালো লাগছে না, তাই আমি এই বড় পাতাটা কেটে দিলাম। আর এই জায়গাটা একটু হালকা হয়ে গেল। এখন কিন্তু দেখুন, দেখতে বেশ ভালো লাগছে। তো আপনাদের আমার এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো ফাইনাল লুকটা। দূর থেকে একটু দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।